الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة إلى آخر آية. عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء رواه مسلم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির গুণ ঝরলো কোথায় বলে দাও আজ আমাকে প্রতিশোধের দাবানল ঝালাবো কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা
নহে সমাপ্ত কর্ম তোমার অবসরে কোথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফুটে নিও আজ সুবিমল জ্যোতি ইসলামের বালা বিজ্ঞাপানিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي الله رب العالمين দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন যে মহান মহিম আমাদেরকে তার ঘরে আসার মতো বসার মতো কথা বলা এবং কথা শোনার মতো তৌফিক দিয়েছেন। আমরা আমাদের মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। গুরু সালাম প্রেরণ করি মানবতার মুক্তির মানবতার মুক্তির বিষয় বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা কথা বলবো আজকে যে বিষয়টা হইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, নাম হইল সেজদা। সেজদার গুরুত্ব নিয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা যারা মুসলিম দাবি করি, ঈমান এনেছি, আমাদের জন্য সেজদাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই সেজদা জ্ঞান আমাদের জন্য অর্জন করা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়। এক নাম্বার হইল আমরা ঈমানদার হিসাবে সেজদাটা আমাদের জীবনের সাথে জড়িত, পাশাপাশি সেজদা দেব কোথায় এবং সেজদা কিভাবে দেব এই জ্ঞানটা আমাদের জানা লাগবে। তা না হলে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে দেবে। কারণ হইল সেজদা পাওয়ার একমাত্র হকদার আল্লাহ রাব্বুল আলামিন। যদি আপনার ইলম না থাকে, আপনার জ্ঞান না থাকে, তাহলে ওই সেজদাটা আপনি আল্লাহকে না দিয়া শয়তানের অনুসারীদেরকে দিতে পারেন। এজন্য এই সেজদাটা এত গুরুত্বপূর্ণ বিষয়, এ সম্পর্কে জ্ঞান লাভ করাও আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এই সেজদাটা শুরু হয়েছিল সর্বপ্রথম জান্নাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা দাও। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস শয়তান সিজদা করলো না। এখন হইল বিষয় যে এই সিজদা তো আদমকে দিয়েছে ফেরেশতা, আল্লাহকে দিয়েছে না। আসল কথা হইল আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যে সিজদা দিয়েছেন ফেরেশতার মাধ্যমে দেওয়াইছিলেন, এই সিজদাটা ইবাদতের সিজদা নয়। এই সিজদা হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষের সম্মান এবং মর্যাদা বৃদ্ধির সিজদা। মানুষের স্ট্যাটাস, মানুষের মর্যাদা যে সকলের উপরে,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিজদা দিয়েছিলেন ফেরেশতার মাধ্যমে। আর ওই সময় একটা মানুষ একটা সিজদা দেয় নাই, সে হইল শয়তান। আর শয়তান মাত্র আল্লাহর হুকুমের অবাধ্য হওয়ার কারণে, হুকুম দিছে যে আল্লাহ সিজদা দেওয়ার জন্য, সিজদা দিছে না, তার মানে আল্লাহর হুকুম অবাধ্য করছে, আল্লাহর হুকুম অমান্য করছে। আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অভিশাপ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে তারে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। আর কিয়ামত পর্যন্ত সে অভিশপ্ত হয়ে গেছে, জাহান্নামে হয়ে গেছে। এখন আল্লাহ হুকুম দিয়েছেন ফেরেশতাকে সিজদা দেওয়ার জন্য, ফেরেশতা সিজদা দিছে, ইবলিস সিজদা দিছে না, সে অভিশাপ লাভ করছে, অভিশপ্ত হয়েছে। আমরা যে আল্লাহকে সিজদা দেব, দৈনিক ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহকে সিজদা দেব, এই হুকুম হয় আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুম যদি আমি অমান্য করি, তাহলে আমি প্রকৃতপক্ষে কার অনুসারী হইলাম? শয়তানের অনুসারী হইলাম। যেহেতু শয়তান আল্লাহর হুকুম না মানে শয়তান হইছে, আর আমার আল্লাহ হুকুম দিয়েছে সিজদা দেওয়ার জন্য, আমি যদি সিজদা না দেই তাহলে কার অনুসারী হইলাম? শয়তানের অনুসারী হয়ে গেলাম। আল্লাহ বান্দাদের মুক্ত থাকলাম না। এজন্য আসলে হাজিরিনে গেলাম, আমরা এই সিজদাটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সিজদার ব্যাপারে আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমার মধ্যে এই সিজদা সম্পর্কে উল্লেখ করেন। আমি খুতবা শুনতে বলছিলাম সূরা কলম ৬৮ নম্বর সূরা এর ৪২ নম্বর আয়াতের প্রথম অংশে সুবহানা আমি তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন কত আয়াতের মধ্যে বলেন, يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেদিনের কথা যেদিন পায়ের নোলা উন্মোচিত হয়ে যাবে, পায়ের গোছা উন্মোচিত হবে এবং তাদেরকে সিজদা করার জন্য আহ্বান জানানো হবে, কিন্তু তারা তা করতে পারবে না বা সিজদা দিতে পারবে না এবং তাদের দৃষ্টি হয়ে যাবে অবনত থাকবে, তাদের দৃষ্টি, তাদের চক্ষু অবনত থাকবে এবং তারা লাঞ্ছনাগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের বলবেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য আল্লাহ ওয়াদা করবেন। কিন্তু সবাই সিজদা দেবে, কারা দেবে? যারা দুনিয়ায় আল্লাহকে সিজদা দিয়েছিল তারা সিজদা দেবে। কিন্তু যারা সিজদা দেয় নাই তারা সিজদা দিতে পারবে না। তাদের পিঠের হাড্ডিটা আল্লাহ শক্ত লোহার মতো বানিয়ে দিবেন, তারা সিজদা দিতে পারবে না, যার কারণে তারা লাঞ্ছিত অপমানিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহকে সিজদা দিতে পারবে না। এই আয়াতের সাথে ব্যাখ্যায় হাদিস আসছে, সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা। হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন রোজ হাসরের ময়দানে বান্দাদেরকে বলবেন যে আমি কি তোমাদের রব নই? সমস্ত বান্দারা জবাব দিবে ক্বালু বালা, হে আপনি হচ্ছেন আমাদের রব। আল্লাহর হাবিব বলেন ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবী ছাড়া আর কেউ কথা বলার সাহস করতে পারবে না, নবী ছাড়া কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলবেন তাহলে তোমাদের সেই রবের, সেই তোমাদের স্রষ্টার কোন পরিচয়, কোন চিহ্ন তোমাদের জানা আছে নাকি? এমন সময় বান্দারা জবাব দেবে আমাদের রবের চিহ্ন, আমাদের রবের একটা আলামত আমাদের জানা আছে। সেই আলামতটা হলো সাত বা পায়ের নলার তাজাল্লি, পায়ের নলার তাজাল্লি, এটা আমাদের জানা আছে। এই কথা বলতে দেরি হবে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নিজ কুদরতি পায়ের ডলার তাজাল্লিটা বান্দাদের সাথে উন্মোচিত করে দেবেন, খুলে দেবেন, যার কারণে সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদায় পড়ে যাবে। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যারা সিজদা দেয় নাই, যেই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে সিজদা দিয়েছে কিন্তু মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য যারা দুনিয়ার জমিনের মধ্যে সিজদা দিয়েছিল, ওই বান্দারা আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়তে পারবে না। তার কারণ হইল আল্লাহর হাবিব বলেন তাদের পিঠটা আল্লাহ রাব্বুল আলামিন তক্তার মতো শক্ত করে বানিয়ে দেবেন, যার কারণে ওই কিয়ামতের ময়দানেও তারা আল্লাহর সামনে সিজদা দিতে পারবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ কদমে সিজদা দেই আমরা, হাত কদমে আমরা যেমন সিজদা দেই, এটা বিশ্বাস করি না যে হাত পায়ে সিজদা দেই? জবাব দেন, হাত পায়ে। আল্লাহ পায়ে সিজদা দেই, এটা বিশ্বাস করি না। আল্লাহ পায়ে সিজদা দেই দুনিয়ায়, এটা বিশ্বাস করিয়া আমরা আল্লাহর কদমে লুটিয়ে পড়ি। আর কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ওই কুদরতি পায়ের তাজাল্লি আমাদের সামনে খুলে দেওয়া হবে, উন্মোচিত হয়ে যাবে। ওই দিন যদি সিজদা দিতে না পারি, এর চাইতে হতভাগা দুর্ভাগা আর কেউ হইতে পারে না, আর কেউ নাই। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ হাবিবকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা কখন আল্লাহর কাছাকাছি চলে যায়? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন সিজদা দেয় তখন ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই সিজদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 13 নম্বর সূরা রাদের 15 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া সিলাতুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নবমণ্ডলে এবং যা কিছু আছে ভূমণ্ডলে, এবং শুধু তাই না, ও তাদের ছায়াসমূহ সকাল এবং সন্ধ্যায় ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেই। সুবহানাল্লাহ। নবমণ্ডলে ভূমণ্ডলে যা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়। শুধু তাই না, ওই নবমণ্ডলে ভূমণ্ডলে যা আছে তাদের ছায়া আছে, তাদের ছায়া আমরা দাঁড়িয়ে মাঝে মধ্যে ছায়া দেখা যায় না, ওই ছায়াটা সৃষ্টি জগতের যত ছায়া আছে ওই ছায়া পর্যন্ত আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরাতুল হজের 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কমার ওয়াশ-শামসু ওয়াল কমার ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুন মিনান নাসি ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাবু ওয়া মান yuhinillahu ফামা লাহু মিন মুকরিমিন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি দেখো না আল্লাহর সামনে সিজদা অবনত হয়ে যায় সবকিছু, যা আছে আকাশে, যা আছে পৃথিবীতে। শুধু তাই না, চন্দ্র সিজদা দেয়, সূর্য সিজদা দেয়, তারকা সিজদা দেয়, পাহাড় সিজদা দেয়, গাছপালা সিজদা দেয়, জীবজন্তু সিজদা দেয়, এবং বহু মানুষ যেমন আছে, বহু লোক যারা সিজদা করতে অস্বীকার করেছে, যাদের প্রতি আযাব নির্ধারিত হয়ে গেছে, যারা দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য অগণিত আমার বান্দা আছে, যারা এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহকে সিজদা দেই না, শুনে রাখো, যারা দুনিয়ার সিজদা দেও না, তোমাদের জন্য আমি আল্লাহ
বান্দা কেউ নেই আল্লাহ যা কিছু চান তাই করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যদি কাউকে লাঞ্ছিত করেন তাকে সম্মান দেওয়ার কেউ আছে? সম্মান দেওয়ার কেউ নাই। আর আল্লাহ যদি কাউকে সম্মানিত করেন গোটা পৃথিবীর মানুষ এক করিয়াও তারা সে অপমান করতে পারবে না। আর সম্মান দিছে আল্লাহ। এবার দেখেন আল্লাহ বলেন এই পৃথিবীতে যা আছে সব সেজদা দেয় আল্লাহ। চন্দ্র সেজদা দেয়, সূর্য সেজদা দেয়, নক্ষত্র সেজদা দেয়, পাহাড় সেজদা দেয়, গাছপালা সেজদা দেয়, এমনকি জীবজন্তু পর্যন্ত আল্লাহর সেজদা দেয়। সুবহানাল্লাহ। সেজদা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমরা মানুষ, আমরা আমাদের কপালটা দেখাই জমিনের মধ্যে। এই কপালটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত বানায়া দিলেন। এই কপালের মধ্যে লেখা আছে যে যা আমল করে আমাদের আমলের সমস্ত কথাই কপালের মধ্যে লেখা আছে। সহিহ মুসলিমের বর্ণনা আদম সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এর উপর যারা ঈমান এনেছে তাদের সারা শরীরে যদিও জাহান্নামের আগুন পুড়ে খায়, কিন্তু সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী বলেন ওই আদম সন্তানের সেজদার জায়গাটা জাহান্নাম, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম বানিয়ে দিয়েছেন। তার মানে হইল জাহান্নামের জন্য এই সেজদার চিহ্নটা বক্ষণ করা আল্লাহ হারাম বানিয়ে দিয়েছেন। সেজদার জায়গায় জাহান্নামের আগুন জ্বলতে পারে না। এই কপালের মধ্যে আছে মানুষের আমল, মানুষ যা করে সমস্ত কিছু এই কপালের মধ্যে আছে। আর কোরআনের মধ্যে বলে আমি আমার প্রত্যেকটা বান্দাদের এটা কপাল থেকে চিনে নেব। ইয়াবাসুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা বান্দার কপাল থেকে আমি চিনে নেব, তার কপালের মধ্যে সমস্ত কিছু রেকর্ড করা থাকবে। তার মানে হইল কপালের মধ্যে আপনার আমলনামার সমস্ত কথা এই কপালের মধ্যে লেখা আছে। কে নেককার মানুষ, কে বদকার মানুষ তার প্রকাশিত হয়ে যাবে এই কপালের মধ্যে কিয়ামতের ময়দানে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই জাহান্নামের মধ্যে যারা যাবে, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে পার অনুযায়ী যখন তার শাস্তি অবধারিত হয়ে গেল, জাহান্নামের মধ্যে চলার পরে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন যাও জিবরাইল জাহান্নামের মধ্যে যাও, আর জাহান্নামের মধ্যে গিয়া আমার ওই বান্দাগুলিকে তুমি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো যে বান্দাগুলির অন্তরের মধ্যে সরিষা পরিমাণ ঈমান ছিল। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের মধ্যে যাবেন, আর ওই মানুষগুলোকে জিবরাইল আলাইহিস সালাম বের করে আনবেন যাদের কপালের মধ্যে সেজদার জন্য কিছু চিহ্ন ছিল। দুনিয়ার জমিনের মধ্যে যারা কিছু সেজদা দিয়েছিল এই সেজদার জায়গাটা দেখে দেখে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে তাদেরকে বের করে জান্নাত ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। এখন দেখেন আমরা মানুষ, আমরা কপাল দিয়ে সেজদা দেই আল্লাহর জমিনের মধ্যে কয়বার? দৈনিক কয়বার? 5 বার। আমি দৈনিক 5 বার আল্লাহকে সেজদা দেই এই কপাল দিয়ে। কপালের মধ্যে রুম আছে, গরু ছাগলের মতো কপালের রুম আছে নি? গরু ছাগলের মধ্যে মতো আমাদের কপালের রুম নাই। 2 নম্বর হইল আমরা মানুষ খাবারটা খাই, খাবারের মধ্যে মুখ লাগাইয়া না হাত দিয়ে খাবারটা তুলিয়া মুখে তুলিয়া দিই, মাথাটা সোজা রাখি। গরু ছাগল উট বেড়া সিংহ যা বলেন তারা কি হাত দিয়ে মুখে খাবার দেয় না রিস্কের মধ্যে মুখ লাগাইয়া খায়? রিস্কের মধ্যে মুখ লাগাইয়া খায়। একমাত্র স্বতন্ত্র হচ্ছে মানুষ, আশরাফুল মাখলুকাত, যার কপালের মধ্যে রূপ নাই। আল্লাহ রূপ দিলেন না, কারণ এই কপাল দিয়ে বান্দা যেন স্বাচ্ছন্দ্যে আমি আল্লাহর পবিত্র কদমে সেজদা দিতে পারি। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন খাবারের জন্য তাকে মাথাটা সোজা রাখার ব্যবস্থা করে দিলেন, হাত দিয়ে খাবারটা মুখের মধ্যে তুলিয়া দিলেন। কারণ হইল আল্লাহ চান না আদম সন্তানের মাথা রিজিকের সাথে নত হোক। আল্লাহ চান আদম সন্তানের মাথা যদি নত হওয়া লাগে, নত করতে হয় শুধুমাত্র রাজ্জাকের সামনে মাথা নত করবে, যিনি রিজিকের মালিক। রিজিকের সামনে তার বান্দার মাথা নত হবে না। কিন্তু আমরা
এখন সে আল্লাহকে সেজদা দিতে ভুলে গেছে। এরপরে একটা কথা হইল, আমরা দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু জিনিস জানি যে মানুষ বলে আমার কপাল পুড়ে গেছে, কয় না আমার কপাল ফুল হয়ে গেল, খেলে কপাল আগুন লাগছে না, কপাল আগুন লাগছে না, খেতে খেলে কপাল পড়ছে, ব্যবসা লস হয়েছে, লোকসান হয়েছে, ফসলের জমি বন্যায় ডুবে গেছে, এইরকম আর্থিক ক্ষতি হয়েছে, যার কারণে আমরা বলি যে আমার ব্যবসা লস হওয়ার কারণে, ক্ষতি করার কারণে আমার কপাল পড়ছে। তার মানে আমরা পাইলাম এই কপালটা হইল ভাগ্যের গতি, কপালটা হইল ভাগ্যের গতি। 2 নম্বর, আমরা মাঝে মধ্যে কিছু মানুষ বলে সমাজের মধ্যে আমার নাক কাটা গেছে, আসলে নাক কাটছে, দেখুন নাক কাটে না, নাক সুবিধেও কাটছে না, দাদিও কাটছে না, নাক নাকের জায়গাতেই আছে, নাক কাটা গেছে না, তার ছেলে তার মেয়ে সমাজের মধ্যে এমন মুখা পড়ছে, এমন একটা কাজ করে যার কারণে সমাজে মুক্তি পেতে পারে না, অসম্মানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যার কারণে ওই নাক কাটা গেছে। তার মানে হইল নাকটা হইল জবাবে, নাকটা হইল সম্মানের প্রতীক, নাকটা হইল সম্মানের ইজ্জতের প্রতীক, তার কপালটা হইল ভাগ্যের প্রতীক। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তোমার ভাগ্যকে সুপ্রসন্ন করতে চাও, তোমার ভাগ্যটাকে যদি সুপ্রসন্ন করতে চাও, আর তোমার সম্মানটা যদি বৃদ্ধি করতে চাও, তাহলে ভাগ্যের প্রতীক যেটাকে বলে কপাল, আর সম্মানের প্রতীক যেটাকে বলে নাম, এই ভাগ্য আর তোমার সম্মান যদি বৃদ্ধি করতে চাও, তাহলে এই দুইটা জায়গা, 1 নাম্বার হইল কপাল, 2 নাম্বার হইল নাক। দৈনিক 5 বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কদমের মধ্যে লুটাইয়া আপনার জমিনের মধ্যে লাগাইয়া দাও। দৈনিক 5টা বার যদি তুমি তোমার নাকটা আর কপালটা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তোমার ভাগ্যকে সুপ্রসন্ন করে দেব। আর 2 নাম্বার তোমার সম্মান এবং মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস। আর একটা হইল সেজদার মধ্যে আরেকটা সিগনিফিকেন্স বিদ্যমান আছে। দেখেন ভাই, আমরা যে দৈনিক 5 বার আমরা সেজদা দিই আল্লাহ রাব্বুল আলামিনকে, ধরেন এই জমিনের মধ্যে যে আমরা সেজদা দিই, এই জমিনটা যদি কাগজ হয় আর কপাল আর নাকটা যদি কলম আর কালি হয়, তাহলে দৈনিক 5 বার আপনি আপনার এই কপাল নামক কলম দিয়া নাক নামক কালি দিয়া জমিন নামক কাগজের মধ্যে দৈনিক 5টা বার আপনি সেজদার মধ্যে গিয়া আপনি সই এবং স্বাক্ষর করে দেন জমিন নামক কাগজের মধ্যে, ও আল্লাহ আমি কেবলমাত্র তোমার গোলাম, আমি অন্য কারো গোলাম না। সুবহানাল্লাহ। আপনাকে স্বীকৃতি দেই, আল্লাহ আমার কপাল এবং নাম জমিন নামক কাগজের লাগাই আমি স্বাক্ষর করে দিতেছি, আমি শুধু তোমার গোলাম। সুবহানাল্লাহ। সেজদা এত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, সূরা আস-সাজদা, সেজদার গুরুত্ব কোরআন কারীমের 32 নম্বর সূরা, এই সূরার নাম হচ্ছে সেজদা। এই সেজদার গুরুত্ব এত বেশি যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেজদা নামে একটা সূরা বিদ্যমান করে দিয়েছেন। এই সেজদার মধ্যে সূরা সেজদার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিহা খারু সুজদান ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহ বলেন, আমার আয়াতের প্রতি তারাই ঈমান আনে যাদেরকে এই আয়াত শুনিয়ে যখন উপদেশ দেওয়া হয় তখন তারা সেজদায় লুটিয়ে পড়ে। আল্লাহর আয়াত, 1 নম্বর আয়াত কোরআনের আয়াত, 2 নম্বর এই পৃথিবীর সমস্ত সৃষ্টিগুণ আল্লাহর আয়াত। আয়াত মানে নিদর্শন। আমরা মানুষ, আমরা হচ্ছে আল্লাহর আয়াত। আল্লাহ বলেন, আমার আয়াতের প্রতি তারাই তো বিশ্বাসী যাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করলে তারা আমার প্রশংসা করে, আমি আল্লাহর প্রশংসা সহকারে আমি আল্লাহর কদমে সিজদায় লুটিয়ে পড়ি। এরপরে আল্লাহ বলেন,
এবং নিজেদের রবের প্রশংসা সহকারে তার মহিমা ঘোষণা করে এরপরে শেষেরটা হইল যে এই বান্দাগুলা কখনো জমিনের মধ্যে লা ইস্তাকবিরুন অহংকার করে না। যারা পৃথিবীতে সিজদা দেয় না প্রকৃতপক্ষে তারা অহংকারী, যারা সিজদা দেয় না তারা অহংকারী। তা না হলে কেন সিজদা দেবে না? অহংকারী। আজকে তোমার সিজদা দেওয়ার সুযোগ আছে, আজকে তোমার দেহের মধ্যে শক্তি আছে, সামর্থ্য আছে। ও যুবক, তোমার মধ্যে আজকে তোমার যৌবন, তোমার শক্তি, তোমার হাত পা সমস্ত কিছুর মধ্যে শক্তি আছে, আজকে তুমি সিজদা দাও না। কিন্তু এমন একটা সময় আসবে যখন তুমি সিজদা দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেও সিজদা দিতে পারবে না। যখন তুমি আল্লাহর ইবাদত করতে চাইলেও তুমি ইবাদত করতে পারবে না। কারণ হইলো তোমার শরীরে লাগবে না, তোমার শরীরের মধ্যে ওই শক্তিও থাকবে না, সামর্থ্য থাকবে না। হতে পারে তুমি অ্যাক্সিডেন্টে তোমার দুটি পা হারিয়ে ফেলবা, হতে পারে তোমার অ্যাক্সিডেন্টের কারণে দুটি পা হারিয়ে ফেলবা, হতে পারে কোনো কারণে তুমি প্যারালাইজ হয়ে যাবে, বিছানার মধ্যে শুয়ে থাকবা। এমন পরিস্থিতি তোমার জীবনে আসতে পারে। সুতরাং এখন তোমার সময় আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, এখন শুধু তুমি আল্লাহর দরবারে সিজদা দাও। যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব বানায়া দেন। সুবহানাল্লাহ। কিভাবে? দেখেন, আমরা যখন কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করলাম, হাদিস শুনি মুসলিম, কোরআন তেলাওয়াত করলে কোরআনের মধ্যে সিজদার আয়াত আছে 14টা। এই সিজদার আয়াতগুলো যখন বান্দা পড়ে তার জন্য সিজদা দেওয়া ওয়াজিব, সিজদা দেওয়া লাগবে। যখন কোন বান্দা সিজদা দেয় তখন শয়তান এখান থেকে দূরে সরে যায় আর চিল্লাফাল্লা হয়ে কাঁদতে থাকে, কেঁদে কেঁদে বলে যে তুমি কোরআন পড়লা আর আল্লাহ কোরআনের সিজদার হুকুম দিয়েছে, যার কারণে তুমি সিজদা দিলা, আর এই সিজদা দেওয়ার কারণে তুমি জান্নাতি। আর আমাকে হুকুম দেওয়া হয়েছিল সিজদা দেওয়ার জন্য, কিন্তু আমি সিজদা দেই নাই, আমি সিজদা না দেওয়ার কারণে আমি হয়েছি জাহান্নামী। শয়তান বলে কথা। তার মানে যারা সিজদা দেয় তারা সৌভাগ্যবান, সিজদা যারা দেয় কিন্তু তারা সৌভাগ্যবান। আসুন হাজির, সিজদা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, হিজাব থাকে না। যখন বান্দা সিজদায় উঠে পড়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একেবারে নিকটে চলে আসেন, বান্দা আল্লাহর একেবারে নিকটে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইনশিকাক 84 নম্বর সূরা এর 20 এবং 21 নম্বর আয়াতে বলেন, ফামা লাহুম লা ইউমিনুনা ওয়া ইযা কুরিয়া আলাইহিমুল কুরআন লা ইয়াসজুদুন। আল্লাহ বলেন, অতএব তাদের কি হলো যে তারা বিশ্বাস স্থাপন করে না, এবং যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, কোরআন যখন পাঠ করা হয় তখন তারা কেন সিজদা করে না? তার মানে যখন কোরআন পড়া হয় আল্লাহর শুকর, আল্লাহর শরণার্থে তুমি সিজদায় লুটিয়ে পড়ো, সিজদা করো। আল্লাহর কত বান্দা পৃথিবীতে কি দিছে? যখন এই কোরআন শুনছে, কোরআনের আয়াত পড়ছে, কোরআনের আয়াত পড়িয়া সিজদার মধ্যে লুটিয়ে পড়ছে আল্লাহর শুকর, আল্লাহর প্রশংসা করার জন্য সিজদায় লুটিয়ে পড়ছে। এবং অসংখ্য অসংখ্য ঘটনা হাদিসের মধ্যে, ইতিহাসের মধ্যে বিদ্যমান। ওই যে জিনরা রাসূলের কাছে কোরআন শুনলো, তারা কোরআন শুনিয়া সিজদায় লুটিয়ে পড়ছে, তারা শুকর গুজার হইল, তারা আশ্চর্যান্বিত হয়ে গেছে এই কোরআন শুনিয়া। তারা বলে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্য ধরনের কোরআন শুনলাম, ইয়াহদি ইলা রুশদ ফাআমান্না বিহি। যে কোরআনটা যে পড়ে এই কোরআনটা তার হেদায়েতের পথ দেখিয়ে দেয়। সুতরাং এই কোরআনের উপর আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই বলছেন, কেন ঈমান আনবা? বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি, আল্লাহর কালামের প্রতি বিশ্বাস করো। আর এই কালামের প্রতি বিশ্বাস করিয়া তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একজন সাহাবী
এই সাহাবী হইল রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের বর্ণনা। তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত যাপন করতাম। কোন এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি ওযু এবং ইস্তেনজার জন্য পানি এনে দিলাম। পানি এনে দেওয়ার পর আল্লাহ রাসূল আমাকে বললেন, ও আমার সাহাবী, তুমি আমার কাছে কিছু চাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল জবাব দেন, না সাহাবী, অন্য কিছু চাও। দ্বিতীয়বার আবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই চাই, আমি আপনার সাথে জান্নাতের মধ্যে থাকতে চাই। সাহাবী যখন বারবার বলল যে আমি এটাই চাই যে আপনার কাছে চাওয়া, এই চাওয়াটা হইল আমি আপনার সাথে জান্নাতের মধ্যে থাকতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জবাব দেন, ঠিক আছে আমার সাহাবী শুনো, বিকাসরাতি সুজুদ বেশি বেশি করে সিজদা দাও, আর এই বেশি বেশি সিজদার মাধ্যমে আমাকে সাহায্য করো। রোজ কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে তুমি জান্নাতে অবস্থান করবা। সুবহানাল্লাহ। বেশি বেশি সিজদা দাও, আমার সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। সিজদার এত গুরুত্ব দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহকে সিজদা দিবা। কতক্ষণ পর্যন্ত সিজদা দিবা? আল্লাহ বলেন কোরআনে দেখেন, কোরআন নম্বর সূরা হিজরের 98-99 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ কোরআনে বলেন, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা বর্ণনা করে এক নাম্বার আল্লাহর প্রশংসা করো। কখন প্রশংসা করবা? সর্ব অবস্থায় প্রশংসা করবা। তুমি ভালো থাকো, মন্দ থাকো, তুমি দুঃখে থাকো, কষ্টে থাকো, সুখে থাকো, তুমি অভাবে থাকো, অনটনে থাকো, অথবা তুমি স্বাচ্ছন্দ্যে থাকো, সর্ব অবস্থায় তুমি সিজদা করো আল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল শিখিয়েছেন তুমি সিজদা করবা। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আমি আল্লাহর শুকরগুজার। আমি কষ্টের মধ্যে আছি, তারপর আমি সিজদা করব আল্লাহ, কারণ এই কষ্ট দিয়েছেন আল্লাহ সাময়িক সময়ের জন্য আমার পরীক্ষা। আমার সন্তান মারা যায়, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমি কষ্টের মধ্যে আছি ভাই। এমন সময় যদি কেউ প্রশ্ন করে, ভাই আপনি কেমন আছেন, আপনি সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহর প্রশংসা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যদি কোনো বান্দা কষ্টের মধ্যে পড়ার পরে, বিপদ মুসিবতের মধ্যে দেখার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে প্রশ্ন করে, ও আমার ফেরেশতা, এই যে একটু আমার বান্দার প্রশংসা করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলো, এই বান্দাটা কষ্টের মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে, সুখের মধ্যে আছে, তাহলে কিভাবে আমি আল্লাহর সিজদা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, যেহেতু এই বান্দাটা কষ্টে থাকার পরে, মুসিবতের মধ্যে থাকার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, এখন তো আমি তাকে খালি হাতে ফিরে যেতে পারি না। যাও ফেরেশতা, জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতের মধ্যে গিয়ে একটা প্রাসাদ নির্মাণ করো, একটা সুন্দর বাগানখানা তৈরি করো। একটা সুন্দর বাগানখানা তৈরি হয়ে যায়, কার জন্য এই বাগানখানা? কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে, মুসিবতের মধ্যে টাকার করো, যে বান্দা আল্লাহর প্রশংসা করলো তার জন্য এই বাগানখানা। এবার বাগানখানা তৈরি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহকে বলে, মালিক আমার এই যে বাগানখানা তৈরি করলাম, কিন্তু এই বাগানখানার নাম কি দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা এই ঘরের, এই বাগানখানার একটা নাম লাগাও, এই নামটা হইল বাইতুল হামদ। সুবহানাল্লাহ। এই ঘরের নাম হচ্ছে বাইতুল হামদ, প্রশংসা ঘর। সুবহানাল্লাহ। এই ঘরের নামই হচ্ছে প্রশংসা ঘর। যেহেতু বান্দারা কষ্টে থাকার পরেও আমার শুকরিয়া আদায় করছে, আর তার শুকরিয়া স্বরূপ এই ঘরটা আমি দিলাম জান্নাতে, এজন্য এই ঘরের নাম হয়ে গেছে বাইতুল হামদ, প্রশংসা ঘর। সুবহানাল্লাহ। এখন আল্লাহর প্রশংসা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আরেকটা করবা কি? তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যারা দুনিয়ার জমিনের মধ্যে সিজদা দেয় তাদের দলভুক্ত হও, তাদের সাথে হও, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এরপরে আর তুমি তোমার
প্রতিপালকের ইবাদত করবা কতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াতিকাল ইয়াকিন যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মৃত্যু চলে আসে ওই মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতেই থাকো সুবহানাল্লাহ রবের ইবাদত থেকে এক মুহূর্তের জন্য তুমি সরে যাবে না মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন থাকবা এখন আসুন হাজির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সহিহ মুসলিমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি বলেন আকরাবু মা ইয়াকুলুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসারু দুআ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয় যখন সিজদায় থাকে বান্দা আল্লাহর নিকটবর্তী হয় যখন সিজদায় থাকে এখন তিনি বলেন অতএব তোমরা যখন সময় পাও তখন যত বেশি পারো তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো এবং সিজদা দাও সিজদায় দোয়া করো যখন সিজদা যাই তখন আল্লাহর একবারে নিকটে চলে যাই সুতরাং আল্লাহ যখন নিকটে চলে গেলাম এখন আল্লাহ রাসূল বলেন এখন বেশি বেশি দোয়া করো দোয়া করতে থাকো এবার কি দোয়া করব আমরা রুকু এবং সিজদার একটা দোয়া জানি এটা দোয়া সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আ'লা এই দুইটা দোয়া জানি কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে অসংখ্য সাহাবী থেকে বর্ণিত হাদিস আছে যে রাসূলকে আমি সিজদার মধ্যে এই দোয়া করতে শুনেছি রুকুর মধ্যে রাসূল এই দোয়া করেছেন কি দোয়া এই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে পড়লেন কি দোয়া সুবহুল কুদ্দুস সুবহুল কুদ্দুস দোয়া করেন রাসূল সিজদার মধ্যে আল্লাহ রাসূল দোয়া করেন আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লা ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা আল্লাহ রাসূল দোয়া করতেন সিজদার মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও আমার কোন গুনাহ মাফ করবা শুরুর গুনাহ শেষের গুনাহ প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দাও যেহেতু এখন সিজদায় আছি আল্লাহ যেহেতু আমার একেবারেই নিকটে এই জন্য এখন দোয়া করতেছেন আল্লাহ রাসূল এটা সহিহ মুসলিমের হাদিস এরপর আরেকটা সহিহ মুসলিমের হাদিস দেখেন আল্লাহ রাসূল সিজদায় মধ্যে দোয়া করেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ রাসূল সিজদায় মধ্যে দোয়া করেন আল্লাহুম্মা গফিরলি মা আসরারতু ওয়া মা আ'লানতু এটা হচ্ছে সিজদার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন হাবিব দোয়া করেন নাসাইয়ের বর্ণনা এইজন্য সিজদার মধ্যে গিয়ে যতবার দোয়া করেন যখন আপনি নফল নামাজ পড়েন নফল নামাজ পড়া অবস্থায় আপনি যেহেতু কিছু দোয়া জানেন না এইজন্য নফল নামাজের সিজদার মধ্যে গিয়া তাসবিহগুলো পড়ার পরে এবার আপনি নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করবেন আপনার নিজের ভাষায় বাংলা ভাষায় অথবা যে ভাষার মানুষ আপনি আপনার ভাষায় আপনি সিজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে দোয়া চাইবেন আল্লাহকে বলবেন সিজদার মধ্যে আপনার ভাষায় কারণ এই সময় যখন সিজদায় থাকেন তখন আপনার রব আপনার একেবারে নিকটে চলে আসেন এইজন্য বেশি বেশি সিজদা দাও যে ব্যক্তি বেশি বেশি সিজদা দিতে পারে ওই ব্যক্তির সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনের মধ্যে বাড়িয়ে দেন সুবহানাল্লাহ এইজন্য আসুন সিজদা থেকে আমরা মাহরুম না হই আসুন মাঝে সিজদা দেই আমরা সিজদা দেই এবং সিজদা হাদিসের মধ্যে আসছে অনেক বর্ণনা একাধিক সাহাবী থেকে রাসূল যখন সিজদা দিতেন তখন তার হাতের দুটি বাহু খোলই করে এটা খই এটা উঁচু থাকতো কত হাত থাকতো মা আয়েশা বলেন ছাগলের বাচ্চা ছোট্ট ছাগলের বাচ্চা যদি চাইতো রাসূলের হাতের তল দিয়ে দৌড়ি ওদিকে বাড়িয়ে যাইতে পারতো এই রকম থাকতো রাসূল বলেন কুকুর যেমন তার দুটি পা জমিনের সাথে বিছাইয়া শোয় কুকুরে ঘুমানোর সময় বলা ঘুমায় দুইটা পা যখন সামনের দিকে জমিনের মধ্যে লাগাইয়া ঘুমায় আল্লাহ রাসূল বলেন ওই কুকুরের মতো তোমরা সিজদা দিও না তার মানে তোমার হাতটা জমিনের ভিতরে বিছাইয়া দিও না জমিন থেকে পৃথক রাখবা
এটা কার জন্য? পুরুষের জন্য না মহিলার জন্য? সবার জন্য। পুরুষ এবং মহিলারাও তাদের তাদের হাতটা জমিনের মধ্যে মিশিয়ে দিতে পারবে না, নিষেধ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহা হাসানাহ ওয়া মা'a anhu biha sayyi'atan wa rafa'a lahu biha darajatan fastaksiru minas sujud। ইবনে মাজাহ বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি সিজদা করে আল্লাহ তার জন্য একটি নেকি লিখে দেন। একটি নেকি লেখা হয়, একটা সিজদার বিনিময়ে তার একটি পাপ মোচন করে দেওয়া হয় এবং তার সম্মান বৃদ্ধি করা হয়, এক গুণ পর্যন্ত সম্মান বৃদ্ধি করে দেওয়া হয়। তবে তোমরা যত পারো বেশি বেশি করে তোমাদের রবের পবিত্র কদমে সিজদা দাও। একটা সিজদা ফলাফল তিনটা। এক নাম্বার, সিজদা দিছি একটা, নেকি পাইছি একটা। সিজদা দিছি একটা, গুনাহ মাফ হইছে একটা। সিজদা দিছি একটা, আর সম্মান আমার বৃদ্ধি হইছে একটা। সুবহানাল্লাহ। সিজদা দেব। এখন আমরা সিজদা দেই, ঠিক আছে, সিজদাটা ফাকিয়ে খাবারের মধ্যে চুকর মারে যে রকম হাদিসের মধ্যে আছে, ফাকি যেমন তার খাবারের মধ্যে, কাক যেমন তার খাবারের মধ্যে চুকর মারে, ওই রকম চুকর মারিয়ে তোমরা সিজদা দিও না। আমরা চুকর মারি, কপালটা লাগাইয়ে তুলি, দেখি আমার তাসবিহ করে কোন সময় কিনা রাসূল বলে সুবহান রাব্বিয়াল আলা, লানা সুবহানাল্লাহ, এই হইল অবস্থা। এমন স্পিডে সুবহান রাব্বিয়াল আলা বলে সম্ভব নাই বলে, কারণ সুবহানা রাব্বিয়াল আলা এটা কইতে একটু সময় লাগে, কিন্তু তার যে স্পিড সিজদা সুবহানাল্লাহ ছাড়া আর কিছু করা সম্ভব না। এই জন্য সিজদাটা যেন সুন্দর হয়। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহমদের বর্ণনা মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস আছে, আল্লাহ তাআলার হাবিব বলেন, লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা সালাতিল আবদি লা ইউকিমু ফিহা সুলবাহু বাইনা খুশুইহা ওয়া সুজুদিহা। আল্লাহ রাসূল বলেন, ওই বান্দার নামাজের দিকে আল্লাহ দৃষ্টি দেন না, ওই বান্দার নামাজের দিকে আল্লাহ দৃষ্টি নিক্ষেপ করেন না যেই বান্দাটা রুকু এবং সিজদার মধ্যে স্থিরতা অবলম্বন করিয়া সোজা না হয়, পিঠ সোজা না করে রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা হইয়া, যে ব্যক্তি সোজা না হইয়া পিঠ সোজা করিয়া না দাঁড়ায়, আবার পাকা রাখতেই চলে যায় রুকুতে সিজদায়, আর সিজদা দিয়া আবার আরেক সিজদা দেওয়ার জন্য আবার সোজা হইয়া স্থির হইয়া না বসিয়া আবার সিজদায় চলে যায়, ওই ব্যক্তির নামাজের দিকে আল্লাহ দৃষ্টি দেন না। তা খালি না, তার মানে তার নামাজ বরবাদ। নামাজের মধ্যে তা'দীল আরকান ওয়াজিব। যে ব্যক্তি নামাজের মধ্যে তা'দীল আরকান ঠিক রাখে না, ওই ব্যক্তির নামাজ সাথে সাথে ফাসিদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নামাজ শেষ, নামাজ শেষ, নামাজ হবে না। এখন দেখেন, আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই, ভাই নামাজটা যখন দাঁড়াইলাম, তখন তো আমি সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ফকির, বিজ্ঞ, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা না কোটিপতি, এই পরিচয় নিয়ে দাঁড়াইলাম। তখন আমি নামাজের মধ্যে দাঁড়াই কি পরিচয় নিয়ে? আল্লাহর গোলামের পরিচয় নিয়ে। তখন আমি নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহর গোলামের পরিচয় নিয়ে। তখন আমার পাশে যে আছে ঠেলাওয়ালা, আর আমি কোটিপতি মানুষ, সে আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আমি যে অফিসার, আমার পাশে রিকশাওয়ালা দাঁড়াইছে, আমি এখন আর অফিসার না, আর সে রিকশাওয়ালা না, ওই ব্যক্তিটা আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম।
এখন নামাজে যেহেতু দাঁড়াইলাম আমি হয়ে গেছি আল্লাহর গোলাম। সুতরাং আল্লাহর গোলামের পরিচয় নিয়ে যেহেতু আমি দাঁড়াইছি, এখন বলেন তো দেখি গোলাম যখন মনিবের সামনে দাঁড়ায় অহংকার করিয়া দাঁড়ায় না একবারে নত হইয়া দাঁড়ায়? গোলামের পরিচয় হইল গোলাম যখন মনিবের সামনে দাঁড়াবে দুনিয়ার জমিনে, গোলাম যখন তার মালিকের সামনে দাঁড়ায় অহংকার করিয়া মুখ টান করিয়া অহংকার বশত অহংকার প্রদর্শন করিয়া দাঁড়ায় না, ওর মালিকের সামনে যথাযথ সম্মান প্রদর্শন করিয়া দাঁড়ায়। সুতরাং এখন আমি আল্লাহর সামনে আমি গোলাম, আমার মালিকের সামনে যেহেতু দাঁড়াইছি এখন আমার মধ্যে কোনো অহংকার নাই, আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই, আমার একটাই পরিচয় আমি আল্লাহর গোলাম। সুতরাং গোলাম হিসেবে আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম, নত হইয়া ভক্তি শ্রদ্ধা ভক্তি স্বরে আমি এখন আল্লাহর সামনে দাঁড়াবো। আমার মধ্যে কোনো অহংকার থাকবে না। যে রিক্সাওয়ালা আছে তার গায়ের মধ্যে ঘাম আছে, সে আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, তার কাঁধের মধ্যে যখন আমার কাঠটা লাগাইতে আমি সামান্য পরিমাণ দ্বিধা বোধ করব, কারণ এখন আমি আল্লাহর সামনে দাঁড়াইছি আল্লাহর ইবাদতের জন্য। তার কাঁধের মধ্যে কাঠটা লাগাইতে দ্বিধা বোধ না করি আমি প্রায় প্রতি নামাজেই বলি নামাজের কাতারে ফাঁক ঠিক করুন, ফাঁক ফিল আপ করুন। ফাঁক তো ফিল আপ হয়ে রাখতে লাইয়া ফাঁক ফিল আপ করার জায়গা খেলে কোন কারণে আমার গান আমার শরীরটা আমার পাশের বাইরের শরীরের মধ্যে লাগলে গুনাহ হইব। আল্লাহ রাসূল বলেন যখন কোন বান্দা নামাজের মধ্যে একজন আরেকজনের মাঝখানে ফাঁক রাখে তোমরা দেখো না, সেখানে আমি দেখি যে শয়তান আছে, শয়তানটা ছোট্ট ছাগল ছানার বাচ্চা হইয়া ওই তোমাদের দুইজনের মাঝখানে প্রবেশ করিয়া অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। সুতরাং ফাঁকটা ফিল আপ করো, কাঁধের সাথে কাঁধ লাগাও, দেখেন লাগাইয়া নামাজের মধ্যে আপনার ভাইয়ের কাঁধের সাথে কাঁধ লাগাইয়া নামাজ পড়ে দেখেন মহব্বত ভালোবাসা বাড়ে ফেলবে। একে অপরের সাথে যে দুশ্মনী আছে মিটে যাবে। দুই নাম্বার আরেকজনের পাশে দাঁড়াইলাম নামাজের মধ্যে, জামাত শুরু হয়ে গেছে, দেখলাম যে আমার পাশে একজন দাঁড়াইছে কিন্তু সে ফাঁক রেখে দাঁড়াইছে। এই ফাঁকটা দেখার সাথে সাথে আমি আমার পাটা একটু ফাঁক করে দিলাম, পাটা ফাঁক করে তার পায়ের সাথে পাটা লাগিয়ে দিলাম। আমার উদ্দেশ্য হইল ফাঁক ফিল আপ করা, এখানে যেন শয়তান প্রবেশ না করে। রাসূল বলেন সহিহ মুসলিমের বর্ণনায় এই যে বান্দাটা ফাঁকটা ফিল আপ করার জন্য তার ভাইয়ের পায়ের সাথে পা লাগাইলো, এই পা লাগাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে সাথে সাথে তার জন্য একটা ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে এই বিষয়গুলো ঠিক রাখা, সিজদার মধ্যে গেলে সিজদা যেন সহি মতো আদায় করি, সিজদাটা দেই। ভাই এখন নামাজ পড়ি, নামাজের মধ্যে মজা পাই না, মজা পাই না। কেন মজা পাই না? কারণ একাগ্রতা নাই, খুশু নাই। আর আমার নামাজও ঠিক শুদ্ধ হওয়া উচিত, নামাজও ঠিক বেঈমানি মতো ঠিক, নামাজও ঠিক চুগলখুরিও করি, নামাজও করি আবার মানুষের ক্ষতিও করি, মানে নামাজের সাথে তার সব কিছু চাইলে যাবে কিছুই। এই ব্যক্তির নামাজও মজা লাগবে। নামাজের সাথে সাথে জীবনটাও যেন পবিত্র হয়, জীবনটাও যেন সুন্দর হয়, জীবনের প্রত্যেকটা সেক্টর যদি সুন্দর হয়ে যায় তাহলে নামাজের মধ্যে মজা চলে আসবে, নামাজের মজা পাবেন। আরেকটা কারণ নামাজের মধ্যে এখন মজা পাই না, কোনো ইবাদতের মজা পাই না, কি তাহলে শেষ কথা হয় সময়ও কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম কতবার আসছিলেন? কতবার জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসছিলেন? 24,000 বার রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন। কোন এক সাক্ষাতে আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমার ওফাতের পরে পৃথিবী থেকে আমি চলে যাওয়ার পরে তুমি কি পৃথিবীতে আসবা? আর যদি আসো তুমি তাহলে কেন আসবা, কোন কারণে আসবা, তুমি কি দেওয়ার জন্য আসবা এই পৃথিবীতে আমাকে বলো। জিবরাইল আলাইহিস সালাম জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আমি জিবরাইল আপনার কাছে আসছি একবার না দুইবার না 24,000 বার।
যতবার আমি এই পৃথিবীর জমির মধ্যে আসছি, ইয়া রাসূলুল্লাহ, কিছু না কিছু দেওয়ার জন্য আসছি। সব বাদ দিয়েছি আপনার উম্মতের জন্য, আপনার জন্য, পৃথিবীর জন্য কিছু না কিছু দেওয়ার জন্য আসছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনি যখন পৃথিবী থেকে চলে যাবেন তখন আপনি আসবো এই পৃথিবীর জমিনের মধ্যে আসবো 10 বার। এই 10টি বার আমি পৃথিবীর জমিনের মধ্যে আসবো, কিন্তু তখন আমি পৃথিবীর জমিনের মধ্যে কিছু দেওয়ার জন্য আসবো না। যতবার আসবো ততবার একটা একটা জিনিস এই পৃথিবী থেকে তুলে নেওয়ার জন্য আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, তাহলে বলো তো দেখি কি কি জিনিস তুমি পৃথিবীর জমিন থেকে তুলে নিয়ে যাওয়া আমার মৃত্যুর পরে? এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, পৃথিবীর জমিনের মধ্যে আমি যতবার আসবো একটা করে জিনিস নিয়ে যাব। এই জিনিসগুলো হলো, 1 নাম্বার, এই পৃথিবীর জমিন থেকে আমি 1 নাম্বার যখন আসবো তখন বরকত তুলে নিয়ে যাব। এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আর বরকত থাকবে না। লক্ষ কোটি টাকার মালিক খাওয়াই করে কিন্তু বরকত নাই, টাকার মধ্যে বরকত নাই, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে আরাম নাই, সুখ নাই, শান্তি নাই। টাকা পয়সা কামাই কিন্তু পরিবারের মধ্যে শান্তি নাই, বরকত উঠে যাবে, বরকত পাবে না। 2 নাম্বার হইল ইবাদত থেকে মজা তুলে দেব। আমি 2 নাম্বার যখন আসবো এই পৃথিবী থেকে নিয়ে যাব যে জিনিসটা, সেটা হলো ইবাদতের যে মজাটা আছে, এই মজাটাই পৃথিবী থেকে আমি তুলে নিয়ে যাব। 3 নাম্বার, আমি পরস্পরের মহব্বত তুলে নিয়ে যাব। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা থাকবে না, এই ভালোবাসাটা আমি তুলে নিয়ে যাব। 4 নাম্বার, হক বিচার এই পৃথিবী থেকে তুলে নিয়ে যাব। এই পৃথিবীর জমির মধ্যে ন্যায় বিচার থাকবে না, জুলুম, অত্যাচার, নির্যাতন, অবিচারে এই পৃথিবীটা ভরপুর হয়ে যাবে। এরপরে এই পৃথিবীর থেকে আমি সবর তুলে নিয়ে যাব। আপনি পরিবেশের দিকে তাকিয়ে দেখেন, সমাজের দিকে তাকিয়ে দেখেন, আর সামান্য একটু বিপদে পড়লেন, সামান্য একটু মুসিবতে পড়লেন, একটু অসুস্থতার মধ্যে পড়ে পেরেশান হয়ে যায়, আমার মুসিবত, আমার নামাজ, আমার রোজা, আমার দান সদকা, এত দেন আমল করি, তারপরে ব্যাপারটা আমারে পাইল, এই মুসিবতটা আমারে ধরলো, মানুষগুলো পেরেশান হয়ে যায়, আর ধৈর্য ধরতে পারে না, সবর করতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি সবর করে নিয়ে যাব। এরপরে 6 নাম্বার হইল আলেম থেকে সত্য কথা তুলে নিয়ে যাব। তার মানে হইল আলেমরা সমাজের মধ্যে থাকবে, কোরআন এবং হাদিসের ইলম তার মাথার মধ্যে, সিনার মধ্যে থাকবে, কিন্তু হক কথা বলার সাহস করতে পারবে না, হক কথা বলবে না। তার মানে হইল দুনিয়ার বিনিময়ে সে কোরআন এবং সুন্নাহকে বিক্রি করে পয়সা কামাই করবে। আবার পক্ষান্তরে এই আলেমগুলো জুলুমের ভয়ে, নির্যাতনের ভয়ে এবং দুশ্মনী পারবে, এই চিন্তা করিয়া যাদের ভয় করিয়া হক কথা বলার সাহস করতে পারবে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, 7 নাম্বার দলিলের থেকে সৎ সাহস তুলে নেব। যারা দুনিয়ার জমিনের মধ্যে টাকা পয়সার মালিক থাকবে, তাদের সৎ সাহস থাকবে না, তারা সৎ সাহসী হবে না, সত্যের পক্ষে ভূমিকা রাখার ক্ষমতা থাকবে না, সত্যের পক্ষে কথা বলবে না, সত্যের পক্ষে দাঁড়াবে না, অন্যায় কাজে বাধা দেবে না। এই করিয়া যারা ধনী থাকবে তাদের সৎ সাহস তুলে নিয়ে যাব। তারা পৃথিবীর জমিনের মধ্যে হয়ে যাবে বিধু প্রকৃতির মানুষ, বিধু প্রকৃতির মানুষ হয়ে যাবে ধনীরা। এরপরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8 নাম্বার, লজ্জা আমি এই পৃথিবী থেকে তুলে নেব। লজ্জা আছে দেব। সমাজের দিকে তাকায় দেখেন, ফাহিশা, যত ধরনের অশ্লীলতা আছে সমাজের মধ্যে বিদ্যমান। স্ত্রী, স্বামী, ছেলে, মেয়ে একসাথে হইয়া টিভির সামনে হইয়া হিন্দি সিরিয়াল দেখান মানুষ এই সমাজে আছে না? এরা লজ্জা, লজ্জা থাকবে না, লজ্জা উঠে যাবে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 9 নাম্বার, ঈমানদার থাকবে না, ঈমান উঠে যাবে, ঈমান উঠে যাবে। নামে থাকবে মুসলমান, কিন্তু ঈমানদার একটাও না। ইজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন আও মুমিন ওয়াহিদ। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ভরপুর মুসল্লি, কিন্তু একটাও ঈমানদার থাকবে না। 10 নম্বরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ,
10 নম্বরে আমি যে জিনিসটা নিয়ে যাব, কারীদের অন্তর থেকে কোরআন তুলে নেওয়া হবে। যারা কারী পৃথিবীতে কোরআনের কারী, তাদের অন্তর থেকে কোরআন তুলে নেওয়া হবে। তার ব্যাখ্যা অনেক কিছু। কারীদের অন্তরে কোরআন থাকবে না, কোরআন তেলাওয়াত করবে না, কোরআন বোঝার চেষ্টা করবে না, কোরআনের যে বিধান আছে বিধানটা নিজের জীবনে বাস্তবায়ন করারও তার মনোভাব ইচ্ছা তার মধ্যে থাকবে না। আর কোরআন যা লক্ষ্য করেছিল, মুখস্থ করেছিল, আস্তে আস্তে ভুলে যাবে। হাফেজ, অনেক হাফেজ আপনি দেখবেন এই পৃথিবীতে, এই বাংলাদেশও আছে। হাফেজের অভাব নাই, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে হাফেজ বাড়তেছে, শুধু বাড়তেছে। ছোট্ট শিশু সম্ভবত ভুল না হইলে 1 বছর না 1.5 বছরের বয়সের বাচ্চা কোরআনে হাফেজ হয়ে গেছে। এটা একটা মিরাকেল। ভিডিওর মধ্যে দেখছি এটা। তাহলে চিন্তা করুন, এতটুকু ছোট্ট বাচ্চা আর বিশাল একটা কোরআন সিনার মধ্যে ঢুকে গেছে। এটা যেমন মনে হয় আটলান্টিক মহাসাগরকে ধরিয়া ছোট্ট একটা ঝিনুক পোকা যে আছে, ঝিনুকের মধ্যে আটলান্টিক মহাসাগর ঢুকাইয়া দেওয়ার মতোই হইল এই বাচ্চার সিনার মধ্যে কোরআন। তবে যারা হাফেজ হয়, হাফেজদের জন্য কোরআন তাহিফজ করার পরে বেশি বেশি তেলাওয়াত করা, সব সময় তেলাওয়াতের মধ্যে রত থাকা, সব সময় কোরআনটারে পড়া যাতে স্মরণ থাকে। যদি আপনি ভুলে যান, তেলাওয়াত করার পরে, মুখস্থ করার পরে যদি তুমি ভুলে যাও, রোজ কিয়ামতের ময়দানে তোমার এই চেহারার এই শরীরের চেহারার কোনো মাংস থাকবে না, এই চেহারার কোনো মাংস থাকবে না, মাংস ঝরে পড়বে। কেন? কোরআন ভুলে গেলে শাস্তি তো আছে। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখা। পাশাপাশি আমরা যে আলোচনা করলাম আজকে, সেটা হইল সেজদা। সেজদা যদি দিতে পারো, আল্লাহ সম্মান বাড়িয়ে দেবেন। সেজদা যদি দাও, ভাগ্য সর্বশূন্য হয়ে যাবে। যদি সেজদা দাও, তোমার সম্মান বৃদ্ধি পাবে। যদি সেজদা দাও, রিজকের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আল্লাহর নিকটে চলে যাও। এজন্য আল্লাহর নিকটবর্তী বান্দা হওয়ার জন্য আমরা যেন সেজদা দিতে ভুল না করি। আমরা যেন সেজদা দিই, যারা নামাজ পড়ি না, আমরা যেন নামাজটা পড়া শুরু করি। কারণ কোন সময় আপনার জীবনের এমন সময় আসবে যখন আপনি সেজদা দেওয়ার ইচ্ছা করলেও সেজদা দিতে পারবেন না। এজন্য সময় আছে এখনো, সেজদা দেওয়ার চেষ্টা করি, নামাজটা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি